ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني ضغن العظم مني واستعان আল্লাহ বলেন قال رب إني وهن العظم مني واستعان الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আর সে বলেছিল, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, বার্ধক্যে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আপনাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থ হইনি। এরপরে আয়াতে আল্লাহ আবার বলেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আর আমি আশঙ্কা করি আমার পর আমার সুপুত্রের লোকেরা দিনকে ধ্বংস করে দেবে, আমার পরে আমার সুপুত্রের লোকেরা দিনকে ধ্বংস করে দেবে, যেহেতু আমার স্ত্রী হলো বন্দা, সুতরাং আপনি আপনার তরফ হতে আমাকে উত্তরাধিকারী দান করুন। এরপরের আয়াতে আল্লাহ আবার বলে ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। যে এরপরে আল্লাহ বলে যে আমার উত্তরাধিকারী হবে, সে হবে আলে ইয়াকুবের বংশধরের মধ্য হতে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্য হতে হবে। আর আল্লাহ, হে আমার রব, তারে কি করো যে তাকে করুন সন্তোষভাজন। এখন এই আয়াত দ্বারা এই যে অর্থ শুধু বললাম, এর দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী ছিলেন, কিন্তু উনি শেষ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ আমারে একটা পুত্র সন্তান দান করুন, আমারে একটা পুত্র সন্তান দান করুন। কেন তিনি পুত্র সন্তান দান করুন, কেন তিনি পুত্র সন্তান চাইলেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান চাওয়ার কারণ কি? কেন পুত্র সন্তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইলেন?
কারণ ওই সময় নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আর এটা হলো আমার অনুগ্রহের বিবরণ যা আমার দাস হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, অর্থাৎ প্রতি। তাহলে এখানে আমরা বুঝি যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনুগ্রহ করেছিলেন, বিবরণ অনুগ্রহ করেছিলেন। যে অনুগ্রহটা হলো কি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু নবী ছিলেন, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সে তিনি আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইলেন। তাহলে এরপরে আবার বলেন ইযনাদা রাব্বুহু নিদাআন খাফিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এরপরে বলেন যখন তার রবকে সে আহ্বান করেছিল নীরবে। আমরা যে দোয়া চাই, আমরা যে দোয়া করি, এটা যদি হাউজে সবাই নিয়ে করি এটাও আল্লাহ শুনেন, যদি নীরবে একা একা করি সেটাও আল্লাহ শুনেন। কি বলেন, শুনেন না? নীরবে যেটা বলি সেটাও শুনেন, যেটা সবাই নিয়ে বলি সেটাও শুনেন। তখন নীরবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া? তিনি বলেন ক্বালা রাব্বি হাবলি, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলা আর-রাসু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, যে আমার এখন শক্তি নাই, আমার অস্থি শক্তিগুলো দুর্বল হয়ে গেছে, আমার মাথার মধ্যে যে চুলগুলো রয়েছে ওই চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যে আমার মাথার চুল সাদা হয়ে গেছে। হে আমার রব, আমি আপনার কাছে আহ্বান করে কখনো কোনোদিন ব্যর্থ হয়, আল্লাহর কাছে দোয়া কইরা কোনোদিন আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হন নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে দোয়া করেছেন ওই দোয়াই আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখন দোয়ার কারণটা কি, কি দোয়া করলেন এখানে বলুন। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মনে করেন, তিনি আশঙ্কা করেন, আল্লাহ আমি আশঙ্কা করি আমার উত্তরাধিকারী করুন, অর্থাৎ আমার সৌপুত্রের লোকেরা দিনকে ধ্বংস করে দেবে। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু উনি বলেন আমার পরে আমার যে সৌপুত্রের লোকেরা আছে ওই লোকেরা দিনকে ধ্বংস করে দেবে। আল্লাহ এখন তো আমার শক্তিও নাই, আমার অর্থাৎ আমার অস্থি দুর্বল হয়ে গেছে, সুতরাং আমার এখন শক্তি নাই, শুধু আপনার তরফ থেকে আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো, উত্তরাধিকারী হিসাবে আমার একটা সন্তান দান করো। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এই দোয়া করলেন? এখানে দোয়া করার কারণ হলো যে উত্তরাধিকারীগুলো চাইলেন। সাধারণত প্রশ্ন করে আমরা এটাই বুঝি, আমরা দুনিয়ার মধ্যে আমরা সন্তান রাইখা যাই আমাদের সম্পদের জন্য, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার এই সম্পদগুলো কে ভোগ করবে, এই মনে অর্থাৎ এটাই মনে করে আমরা বেশিরভাগ সন্তান আওলাদের আশা করি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তিনি এই আওলাদের উত্তরাধিকারীর আশা করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন? আমাদের দোয়া আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি এক? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক সন্তানের দোয়া, সন্তানের জন্য কেন দোয়া করলেন? তিনি বলেন যে দোয়া করার কারণ হলো আমরা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যাই, আমার সম্পদগুলো ওই সন্তানে ভোগ করবে, আর আমার জন্য হয়তো নামাজ রোজা এই ইত্যাদি পরে দোয়া করবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার শক্তি দুর্বল হয়ে গেছে, অর্থাৎ
সন্তান প্রজননের ক্ষমতা আমার নষ্ট হয়ে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে এবং আমার স্ত্রী হলো বন্দা, কারণ আমার এই স্ত্রীর ঘরে জীবনেই কোনোদিন ছেলে মেয়ে হয় নাই। আল্লাহ তুমি চাইলে সব কিছু করতে পারো, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। কেন আল্লাহ আপনার নেক সন্তান দান করবেন? কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া করার কারণ হলো, তিনি বলেন আমার আল্লাহর কাছে এই দোয়া চাওয়ার কারণ হলো, আমি দেখতে পাচ্ছি আমার বিরহের পরে, আমার মৃত্যুর পরে আমার কোনো সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। আর আমার যেহেতু কোনো সন্তান থাকবে না, আমি বললাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সন্তান না থাকার কারণে অন্যত্রে চলে যাবে, আমার পুত্ররাই এই সময় দিনকে ধ্বংস করে দেবে। আল্লাহ আপনি যদি আমার একটা নেক সন্তান দান করুন, আর ওই নেক সন্তান দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দিবে, ওই সন্তানের দ্বারা দ্বীন উপকৃত হবে, এজন্য আল্লাহ আমি আপনার কাছে একটা নেক সন্তান। এখন নেক সন্তান যে উনি চাইলেন, কারণ এতদিন উনি নেক সন্তান চাইলেন না, যখন বুড়া হয়ে গেলেন, বুড়া হওয়ার পরে তিনি কেন নেক সন্তান চাইলেন? বুড়া হওয়ার পরে নেক সন্তান চাইলেন? আমরা তো জোয়ান অবস্থায় ছেলে সন্তান চাই। ওনারে আল্লাহ, আর ওনার যে স্ত্রী ছিল উনি ছিলেন বন্দা, জীবনে কোনোদিন ওনার ঘরে ছেলে সন্তান হয় নাই। এখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বুড়া বয়সে আমার অস্থি দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। আর এই সন্তানটা, যে সন্তান দান করবেন, সন্তানের যদি ক্ষমতা না থাকে তাহলে কি সন্তান দেওয়া সম্ভব? এবং ওনার স্ত্রী হলেন বন্দা। তখন তিনি এই দোয়া করে আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে কোনোদিন দোয়া করে ব্যর্থ হইনি, কারণ আল্লাহ বলেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তা'আলা আর-রা'সু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার অস্থি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, সন্তান প্রজনের কোনো ক্ষমতা নাই, আমার স্ত্রী বন্দা, জীবনে কোনোদিন ছেলে সন্তান হয় নাই। আল্লাহ এই বুড়া বয়সে আমি আপনার দরবারে দোয়া করে, আমি যা দোয়া করেছি, যত দোয়া করেছি, নীরবে যেই দোয়া করেছি, প্রকাশ্যে যে দোয়া করেছি, সবগুলো আল্লাহ কখনো আমার পিতা দেয় নাই। আল্লাহ অবশ্যই আমার দোয়াগুলো আপনি কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ এখন আমি দোয়া করলাম আমার একটা নেক সন্তান দান করুন। কেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেক সন্তান চাইলেন, উত্তরাধিকারী চাইলেন। উত্তরাধিকারীর চাওয়ার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওয়া ইন্নী কিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমি দেখছি আমার মৃত্যুর পরে আমার সগোত্রের লোকেরা ওই দিনকে ধ্বংস করে দেবে, সুতরাং দিন প্রতিষ্ঠার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইলেন ওই দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনের খেদমত করার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জানিয়ে দিলেন, ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার দোয়া আমি কখনো কোনোদিন বিতা দেই নেই, আজকেও আমি আপনার দোয়া কবুল করে নিলাম। অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করব। এখন ওই সন্তান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নেক সন্তান হবে। ওই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার ওই সন্তান হবে। ওই ঘোষণা আমি তোমার সুসংবাদ জানিয়ে দিলাম। কি সুসংবাদ?
ইয়া ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। তোমার সন্তান হবে আলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে হবে তোমার সন্তান। এই কথাটা যখন তিনি বললেন তখন ইয়াকুব এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন আবার বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে অবশ্যই একটা সন্তান দান করব, যে সন্তান হবে নবী। তোমার পরে যিনি নবী হবেন উনি হলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই সন্তানের নাম হবে ইসমুহু ইয়াহইয়া, ওই আপনার সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনো, আমি ওই সন্তানের নাম পূর্বে কখনো কোনোদিন নামকরণ করে রাখি নাই, বরং আজকে তুমি দোয়া করার পরে আমি আল্লাহ ওই মুহূর্তে তোমার এমন একটা সন্তান দিলাম, ওই সন্তান আলে ইয়াকুবের বংশধরের মধ্যে হবে, আর ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এখানের মধ্যে আনন্দের বিষয় নাকি বেদনার বিষয় বলেন? এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আনন্দিত হলেন তেমনি আবার বিস্মিত হলেন। কারণ কেন আনন্দিত হলেন, আবার কেন তিনি বিস্মিত হলেন? আনন্দ হওয়ার কারণ হলো আর বিস্মিত হওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغتك من الكبر عتيا। যখন ওই কথাটা বললেন তখন এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার রব, কেমন করে আমার পুত্র সন্তান হবে যখন আমার স্ত্রী হলো বন্ধা? কেমন করে আমার পুত্র সন্তান হবে? আমি হলাম বুড়া আর আমার স্ত্রী হলো বন্ধা। জীবনে কোনোদিন আমার স্ত্রীর গর্ভে কোনোদিন সন্তান হয় নাই। এক পরওয়ারদিগারের আলম মাওলা, কেমনে আমারে আপনি সন্তান দান করবেন? যখন ওই সুসংবাদ শুনলেন, সুসংবাদ শুনে তিনি আনন্দিত হলেন, কিন্তু আবার যখন তিনি লক্ষ্য করলেন যে সন্তান জন্ম দেওয়ার জন্য, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার একটা শক্তি থাকে, প্রজনন থাকে, কিন্তু এখন আমার ওই শক্তি নাই, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো নরম হয়ে গেছে, আর জীবনে কোনোদিন আমার স্ত্রীর গর্ভে কোনোদিন সন্তান হয় নাই। এখন আল্লাহ আপনি বললেন, অবশ্যই কবুল করে নিয়েছেন, আমারে একটা সন্তান দিবেন। কেমনে সন্তান হবে আল্লাহ আমারে জানায়া দিন, অথবা আমার একটা নিদর্শন দিন। কি এইরকম যদি আমার এখন 80 বছর বয়স হয়, অথবা যদি 60 বছর হয়, অথবা যদি আমার স্ত্রীর ঘরে যদি কোনোদিন সন্তানই জন্ম নেয় না, আর আমি দোয়া করি আর আল্লাহ যদি বলেন অবশ্যই তোমার সন্তান হবে, তাহলে খুশি হব। কিন্তু যখন আমার নিচের দিকে আমি তাকাবো তখন আবার বলবো কেমনে আমার সন্তান হবে? কি বলেন? আমার তো এখন কোনো শক্তি নেই, সন্তানের প্রজননের তো আমার শক্তি নাই, আর জীবনেই কোনোদিন আমার স্ত্রীর গর্ভে কোনোদিন সন্তান জন্ম নেয় না, আমার স্ত্রী হলো বন্ধা, এখন এই স্ত্রীর গর্ভে কেমনে সন্তান জন্ম নেবে? তখন তিনি বলেন, قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনো, আমি কি তোমার সৃষ্টি করি নাই? আমি তোমার সৃষ্টি করেছিলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না।
তুমি না, অর্থাৎ তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার সৃষ্টি করতে পারি, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলী ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি ওই বান্দা স্ত্রীর গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমার সন্তান দান করতে পারি। আমি যদি তোমার সৃষ্টি করতে পারি তাহলে আমি আল্লাহ, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক, আমি আল্লাহ, আমি প্রভু, হুয়া আলাইয়া হাইনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি আল্লাহ তোমার যেরকম অস্তিত্ববান ছিল না, তোমার কিছুই ছিল না, আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাইলে এই বান্দা স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারি, এটা আমার জন্য কোনো অসাধ্য নয়। তখন যখন তিনি বললেন যে আমার জন্য তিনি অসাধ্য নয়, তখন আবার বলেন هنالك دعا زكريا ربه قال رب هب لي وهن العظم مني واستعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাকারিয়া, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দা স্ত্রীর গর্ভের মধ্যেই তোমার সন্তান দান করব। এরপরেও তিনি আবার বলেন, আল্লাহ আমারে যে সন্তান দান করবেন, এরপরেও কিন্তু তাই উনি নিদর্শন চান। কারণ উনি আবারও জিজ্ঞেস করেন, আল্লাহ দেখেন, আমাদের সাধারণত উদাহরণস্বরূপ আমরা এটাই বলতে পারি, আমরা যদি কারো কাছে কোনো টাকা চাই অথবা কোনো কিছু চাই, আর সে যদি বলে যাও তোমার অমুক দিন দিব নে, কিন্তু তার ভিতরে তাকে কি একটা হতাশ থাকে যে আসলেই দিব। যখন সে অর্থাৎ টাকাও হোক, যখন তার হাতের মধ্যে পেয়ে যায় অথবা কোনো একটা নিদর্শন দেওয়া যায় যে যদি না দেয় তাহলে এইটা করবা, যদি ওই রকম কিছু বলা হয়, তখন সে কিছুটা হইলেই বিশ্বাস করতে পারে যে অবশ্যই সে আমারে দিবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে জাকারিয়া, আমি অবশ্যই তোমার সন্তান দান করব, আর যে সন্তান দান করব ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা শোনার পরেও তখনও কিরূপ অস্থি অর্থাৎ মৃতদেরকে জীবিত করে আমাকে প্রদর্শন করুন, তিনি করলেন, তাহলে তুমি কি বিশ্বাস করো না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ একটা নিদর্শন দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, তিনি জীবিত মানুষদেরকে মৃত মানুষদেরকে জীবিত করতেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই তো আপনি ওই রকম একটা নিদর্শন দিয়েছিলেন, আল্লাহ তেমনি ভাবে আপনি আবার একটা নিদর্শন দিন, আমি যেন ওই নিদর্শন দেখে বুঝতে পারি অবশ্যই আমার সন্তান। তখন তিনি বলেন, قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখন বললেন, পরওয়ারদিগারের আলম মাওলা, আপনি আমার এমন একটা নিদর্শন দিন যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অমনি যখন বলতে শুরু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিদর্শন দিয়ে দিলেন। ক্বালা রাব্বি জাআলনি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস 3 লায়ালিন সাওয়িয়া। ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমারে ওই নিদর্শন দিয়ে দিলাম। কি নিদর্শন? তুমি কোনদিন মানুষ করতাম 3 দিন 3 লায়ালিন সাওয়িয়া, তুমি 3 দিন কোন মানুষের সাথে কথা বলবে না, তুমি 3 দিন কোন মানুষের সাথে কথা বলবে না। যখন তুমি 3 দিন 3 রাত 3 লায়ালিন
রাত্রে, সাবিয়া দিনে, রাত্রেও কোনো কথা বলবে না, দিনেও কোনো কথা বলবে না। তুমি 3 দিন 3 রাত পর্যন্ত কথা বলবে না। আর ওই 3 দিন 3 রাত হলো তোমার নিদর্শন। তুমি যখন 3 দিন 3 রাত কোনো কথা বলবে না, তখন তুমি মনে করে নিবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তান দিয়েছি। ওই কথাটা যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগারের আলম মাওলা, আমি 3 দিন 3 রাত কোনো কথা বলবো না, তাহলে কি আমি বোবা হয়ে যাব? আমার জবান কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জানা দেন, না, তোমার জবান বন্ধ হবে না, তুমি বোবা হবে না, তুমি অসুস্থ হবে না, তুমি সুস্থ থাকবে। আবার তিনি বলেন, আল্লাহ 3 দিন 3 রাত অন্তত আমার জবান যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি আমি আল্লাহর গোলামি করতে পারবো না? আমি দ্বীনের দাওয়াত দিতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি জানায় দিলেন, ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুধু তোমার জবান বন্ধ করেছি, অর্থাৎ তোমার জবান খোলা থাকবে। তুমি কোন মানুষের সাথে কথা বলবে না, আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মানবে, কিন্তু কোন মানুষের সাথে জবান দ্বারা কথা বলবে না। তখন তিনি বলেন, ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া। আল্লাহ, আমি যদি 3 দিন 3 রাত কথা বলি না, তাহলে ওই 3 দিন 3 রাত দিনের দাওয়াত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এখন আমি যদি 3 দিন 3 রাত দিনের দাওয়াতে বঞ্চিত হয়ে যাই, আল্লাহ, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জানা দিলেন, ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কোন নবীর একদিনও দাওয়াত বন্ধ করে রাখি নাই, তোমারও আমি দিনের দাওয়াত বন্ধ করে রাখবো না। শুধু আমি তোমারে বললাম, অর্থাৎ সালাসালায়ালিন সামিয়া, তুমি 3 দিন কথা বলবে না, তবে 3 দিন তুমি দিনের দাওয়াত দিবে। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বললেন, ও পরওয়ারদিগারের আলম মাওলা, আমার জবান যদি বন্ধ থাকে, তাহলে আমি কেমনে দাওয়াত দিব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানা দিলেন, ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া। শুধু তোমার জবান বন্ধ থাকবে, অর্থাৎ তুমি মুখ দ্বারা কোনো কথা বলবে না, তুমি সুস্থ অবস্থায় থাকবে, মানুষেরকে ডেকে দাওয়াত দিবেন। কেমনে দাওয়াত দিব? ইঙ্গিতে দাওয়াত দিবে। কি দাওয়াত দিব? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। তোমরা কি করো? যে আল্লাহর গোলামি করো। তখন যে সালাসা লায়ালিন সাবিয়া 3 দিন বললেন তুমি কথা বলবে না, এখন 3 দিন যদি উনি কথা না বলেন, তাহলে 3 দিন তো দিনের দাওয়াত থেকে তিনি বঞ্চিত। কি বলেন? ইতিপূর্বে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 3 দিন তো দূরের কথা, একদিনও দাওয়াতের কাছ থেকে বন্ধ করে রাখেন। এখন ওইটা যদি তিনি 3 দিন দাওয়াত না দেন, তাহলে 3 দিন পিছে পড়ে যাবে, দিনের দাওয়াত কমে যাবে। এখন কি করতে হবে? আল্লাহ, আমার জবান তো ঠিকই আমি বন্ধ করে রাখবো, কিন্তু দিনের দাওয়াতটা কেমনে দিব? আর আল্লাহ, আমি কেনই রাখবো না, কারণ আমার বুড়া বয়সে আমার স্ত্রী হলো বন্ধা, জীবনে কোনোদিন সন্তান হয় নাই, আর আপনি আমার এমন একটা নিদর্শন দিয়েছেন যে আমি যখন 3 দিন কথা বলবো না, এটাই হলো আমার নিদর্শন। 3 দিন কথা না বললে আমি মনে করে নেব আমার সন্তান আল্লাহ দিয়ে দিচ্ছেন, আর এটা হলো আমার জন্য খুশির বিষয়। কিন্তু আরেকটা বিষয় হলো, শুধু আমার সন্তান জন্ম গ্রহণ করবে খুশির বিষয়, কিন্তু আমি যে দিনের দাওয়াত জবান খুলে দিতে পারবো না, দিনের দাওয়াত থেকে 3 দিন পিছিয়ে থাকবো, আল্লাহ, এটা তো আবার দুঃখের বিষয়। আল্লাহ, আমি এটা থেকে কেমনে বাঁচবো? তখন আল্লাহ বললেন, তুমি দিনের দাওয়াত দিবা, তবে কেমনে দিবা? দিনের দাওয়াত দিবা আখার ইঙ্গিতে, যে তোমরা কি করো? আল্লাহ গোলামি করো, আল্লাহর হুকুম আহকাম মানো, কারণ আল্লাহর গোলামি না করলে তোমার এই কাজগুলো সফল হবে না। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা নিদর্শন দিলেন সন্তান হওয়ার। এখন আমাদেরও সমাজের মধ্যে এমন লোক আছে যাদের সন্তান হয় নাই, কোনোদিন সন্তান হয় নাই, ওই যে লোকেরা আছে, এখন এরা মনে করে যে আল্লাহ আমারে আর সন্তান দেয়ই নাই,
আর দিব না। আসলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি ওই রকম স্ত্রীর ঘরে কোনোদিন সন্তান হয় নাই, উনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা ইন্নী রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলা রাসু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ, আমার একটা সন্তান, অর্থাৎ আমার অস্থি দুর্বল হয়ে গেছে। আমরা যখন গোরা হয়ে যাই তখন আমাদের কোনো কিছু আর কাজে লাগে না। আমার অস্থি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার স্ত্রী বন্দা, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে তো কোনোদিন সন্তান হয় নাই। আল্লাহ, তুমি ইচ্ছা করলে তোমার তরফ থেকে আল্লাহ তুমি সন্তান দিতে পারো। আল্লাহ, আমারই এমন একটা সন্তান দাও যে সন্তান দ্বারা দিনের কাজ হবে। আল্লাহ, আমার মৃত্যুর পরে যদি আমার কোনো সন্তান না থাকে, তাহলে দিনের কাজটা আঁকড়ে ধরে রাখবে না, আমার অর্থাৎ অন্য গোত্রে চলে যাবে আর দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, ওই দিনের জন্য কত কিছু কষ্ট করেছে। আল্লাহ, আমার এমন একটা সন্তান দান করুন, আর ওই সন্তান হবে নেক পরায়ণ, দিনের দাওয়াত দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারিতুনি ওয়া ইয়ারিতু মিন আলি ইয়াকুব। হে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি তোমারে এমন একটা সন্তান দিব যে সন্তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে, এবং ওই সন্তানগুলো হলো আলে ইয়াকুবের বংশধরের মধ্যে। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন সন্তানের জন্য। আজকে আমরা যারা কিছু বয়স হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আল্লাহর দরবারে দোয়া করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করলেন। আর আমাদের যারা 40-50 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় নাই, এখন আমরা কি নিরাশ হয়ে যাব? কি বলেন? আল্লাহ চাহে তো সন্তান বুড়া বয়সেও দিতে পারে। এই সন্তান দেওয়া না দেওয়ার মালিককে কথা বলে। এরপরে আল্লাহ বলেন, এই দোয়াটা যখন কবুল হলো, উনি এখন সুসংবাদ দিয়ে দিলেন। এখন এই সুসংবাদ দেওয়ার পরে তিনি কে? উনি হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, হে জাকারিয়া, তোমার সন্তান হলো ইয়াহইয়া। আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো কি সন্তান? যে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে অর্থাৎ জন্ম দিলেন। ওনার সন্তান হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এরপরে এই ছোট অবস্থায় ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এবং এই একটা কিতাব দিলেন। ওই কিতাবের জ্ঞান এই জাকারিয়ার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই অর্জন করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে উনি যে দোয়া করছিলেন, আল্লাহ আমার এমন একটা সন্তান দেন যে আমার পরে যেন সে দিন যে আঁকড়ে ধরতে পারে, এবং আমার মৃত্যুর পরে যেন সে দিনের দাওয়াত দিয়ে দিন যেন ধ্বংস না হয়। আমার যদি কোনো সন্তান না হয় তাহলে আল্লাহ এই দিন ধ্বংস হয়ে যাবে। এই দিনকে টিকিয়ে রাখার জন্য দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দিলেন। শুধু সন্তান দিলেন তাই নয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবও দিলেন। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এবং এই কিতাবের জ্ঞান দান করলেন। তাহলে এরপরে আবার আল্লাহ বলেন, ওয়া হানানাম মিন লাদুন্না যাকাতান ওয়া কানা তাকিয়্যা, আমার নিকট হতে হৃদয়ের কোমলতা। এবং ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হৃদয়টা অর্থাৎ তিনি ছোট অবস্থায় সব জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছিলেন, পরিপূর্ণ হলেন। যে ওনার সময় কিন্তু
তাওরাতের পণ্ডিতরাও ছিল, তারাই ছিল, এবং উনি ছোট অবস্থায় উনি কিন্তু তখন যে জ্ঞান অর্জন করলেন, এখন এই সময় কিন্তু তিনি নবী হন নাই। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি জ্ঞান অর্জন করলেন, এবং শুধু জ্ঞান অর্জন করলেন তাই নয়, উনি যে আমল কুমলতা ছিল। আসলে আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যে জ্ঞান অর্জন করেছে, আলিম হয়েছে, ভার্সিটি স্কুল কলেজে পড়ে সে বড় জ্ঞানী হয়ে গেছে, কিন্তু তার কাছে কুমলতা, ভদ্রতা, নম্রতা বলতে কিছুই নেই। কি বলেন? রাগ করবেন না। সে হুজুর, তার মাপ শুনলে বুঝবা, যে ওনার কথা শুনলে বুঝবা হুজুর। সে বড় ডক্টর, মাপ শুনলে বুঝবা সে কিছুই না। তাহলে ওনার ভিতরে আল্লাহ তোমার জ্ঞান দান করেছেন, কারণ শুধু খালি জ্ঞান দান করলেই, আলিম বানাইলেই, অথবা বড় ডিগ্রি অর্জন করলেই তুমি যে হৃদয়ের কোমলতা, তুমি মানুষের সাথে যে একটা ব্যবহার করতে হবে, ওটাও তোমার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের জ্ঞান দান করলেন তাই নয়, বরং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের সাথে সাথে তার হৃদয়ের কোমলতা, যে ভদ্রতা, নম্রতা যা কিছু আছে সব কিছু এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার আল্লাহ, আমি শেষ করব, সময় আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ওয়াবাররান বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকু জাব্বারান আসিয়া। শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করুন তাই নয়, ওই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের জ্ঞান দান করলেন। শুধু কিতাবের জ্ঞান দান করলেন তাই নয়, যে কোমলতা একটা তার হৃদয়ের যে কোমলতা ছিল, মানুষের সাথে যে ব্যবহার ছিল, ওইগুলোই তিনি দান করলেন। এখন পাশাপাশি ওইটাই দান করলেন, ওয়াবারুম বিওয়ালিদাইহি, মা বাবার কোনো অবাধ্য হন নাই, বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, মাতা পিতার সাথে অনুগত করেন, মাতা পিতার খেদমত করেন, মাতা পিতার অবাধ্য হন নাই। আজকে আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে মাতা পিতারে দেখতে পারে না। কি দাবা এরা সন্তান আসেনি মা বাবারে, কিন্তু উনি বলেন ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, সে শুধু মাতা পিতার অর্থাৎ আনুগত্য করে, মাতা পিতার উদ্যুক্ত করে, মাতা পিতার অর্থাৎ অবাধ্যতা সে হয় না। তাহলে আল্লাহ দেখেন ছোট অবস্থায় কয়টা জ্ঞান দান করলেন। একটা হলো কিতাবের জ্ঞান দান করলেন, মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হবে ওটাই ওনারা দিলেন, এবং মা বাবার সাথে উনি কি ভালো আচরণ করে ওটাও তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? ওইটা শোনার পরে যেন পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ আছে এরাও যেন ওইটা শিখে। কিন্তু আজকে আমরা এটা জানি, এখানের মধ্যে যারা আছি, আমরা মসজিদের মধ্যে আজকে যারা আছি, সবাই জানি মা বাবার সাথে বেয়াদবি করবেন না, এটা হলো পাপ। মারে গালি দিব না, বাবার সাথে অভদ্র আচরণ করবো না, এটা আমরা সবাই জানি। এরপরেই তো আমরা অনেকে করি। কে বলেন? জানি, জানার পরেও আমরা করি। তাহলে ওটা করলে কি আমরা হৃদয়ের যে একটা কোমলতা, আমরা কি মা বাবার বাধ্য সন্তান হব না অবাধ্য সন্তান হব? কারণ মা বাবার এই সময় দোয়াও আমরা পাবো না। কারণ তোমার জন্য তোমার মা বাবা দোয়া করলে কোন হুজুরের কাছে গিয়া 500 টাকা 100 টাকা, হুজুরে তো অনেক পকেট পড়বো। কোন আজকে আপনি 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনি 500 টাকা দিবা, হুজুরে এর চেয়ে আগে আরো 1000 টাকা পাইলিছে। আপনি 500 দিয়েছেন, 1000 টাকা পাই আসছে, আপনি 500 পাই তো আপনার জন্য দোয়া করবে, 1000 পাইছে সে তো আরো বেশি দোয়া করবে। কিন্তু আপনার মারে যদি, আপনার বাবারে যদি আপনি 500 টাকাও দেওয়ার প্রয়োজন নাই, আপনার বাবারে যদি খুশি রাখেন, দোয়া করবেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হুজুরের দোয়া কবুল হওয়ার আশঙ্কা, হুজুরের দোয়া কবুল হতেই পারে, নাই হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন وَالسَّلَامُ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ জানা দিলেন
وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন, ওই সময় শুধু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হলো শান্তি। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু। আর যখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, ওই মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু শান্তি থাকবে। ওয়া ইয়াওমা ইউবাতু হাইয়া। আর মরণের পরে যখন আবার আমরা একত্রিত হব, একত্রিত হওয়ার পরে আমাদের একটা অর্থাৎ হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই সময় যখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনর্জীবিত করবেন, ওই সময় ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শান্তি থাকবে। তাহলে মানুষের দৈনন্দিন কাম অর্থাৎ জীবনে হলো তিন ধরনের, একটা হলো জন্ম, আরেকটা হলো মৃত্যু, আবার হলো পুনর্জন্ম। যখন মানুষ জন্মগ্রহণ করে, মানুষ জন্মগ্রহণ করার পরে এমন একটা বিশাল পৃথিবী মনে করে, ওই পৃথিবীর মধ্যে তার কারো সাথে কোনো পরিচয় না। আবার যখন সে মৃত্যুবরণ করে, ওই সময় আবার আরেকজন লোকের সাথে তার পরিচয় হয়, ওই লোকের সাথে তার কোনোদিন পরিচয় ছিল না। ওই লোকগুলো হলো ফেরেশতা, ওই ফেরেশতাদের সাথে তার পরিচয় হয়ে যায়। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মানুষের সাথে পরিচয় হয়, বিশাল পৃথিবীর মধ্যে মানুষের সাথে পরিচয় হয়। মরণের পরে আবার ফেরেশতাদের সাথে পরিচয় হয়। আবার যখন পুনর্জীবিত হবে, ওয়ায়াউমা ইউবাতু হাইয়া। আর যখন হাসরের ময়দানের মাঠ কায়েম হয়ে যাবে, ওই সময় সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে। মানুষদেরকে যখন একত্রিত করা হবে, ওই সময় আবার একটা নতুন মানুষ ও নতুন জিন দেখব, কারণ ওই মানুষের সাথে আমার কোনোদিন পরিচয় ছিল না। তাহলে তিন ধরনের লোক, জন্মের পরে একদল মানুষের সাথে সাক্ষাৎ হয়, মরণের পরে আরেক দলের সাথে সাক্ষাৎ হয়, আবার পূর্ণ জীবনে আরেক দল মানুষের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায় দেন, ওয়া বারনাম বিওয়ালিদা ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাতু হাইয়া। ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার শুধু কিতাবের জ্ঞান দান করলাম তাই নয়, তোমার জন্ম যখন হবে তোমার প্রতি শুধু আল্লাহর তরফ থেকে শান্তি থাকবে। আর যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি থাকবে। শুধু মৃত্যুর পরে তোমার উপর শান্তি থাকবে তাই নয়, ওয়া ইয়াউমা ইউবাতু হাইয়া। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করব, ওই সময় যখন সমস্ত মানুষ একত্রিত করব, ওই সময় আমি আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করব। তাহলে মানুষের দিক হলো কয়টা? তিনটা। যাই হোক হাজিরে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ওইখান থেকে সমাপ্ত করেন। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করলেন। কারণ আমরা সকলে জানি পিতা ছাড়া যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগামী সপ্তাহে ওখান থেকে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক আলোচনা করব। আমরা যারা আছি আসলে দেখেন ওই মসজিদের মধ্যে আসি নাই তো, আগে এলে কি হয়? আগে আসেন, কথা বলবো, কথা বলতেও ভালো লাগবে, শুনবেন আর কোরআনের কথা। কারণ আমি যা আলোচনা করি